জুব্বার ভিতর জ্যোৎস্নার পাখি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস অসীম সাহসী এক যোদ্ধা। ইসলাম গ্রহণ করার পর তার মা ভীষণভাবে কেঁপে গেলেন। মন খারাপ করে কাবা নেওয়া পর্যন্ত ছেড়ে দিলেন। বারবার বলতে লাগলেন, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও আল্লাহ এবং রাসূলের পথ। কিন্তু সাদ ছিলেন অত্যন্ত দৃঢ়। আল্লাহ, রাসূল এবং ইসলাম ছিল তার কাছে জীবনের চেয়ে বেশি দামি। তিনি বললেন, না মা, আমি পারবো না। আমি কিছুতেই পারবো না ইসলাম ত্যাগ করতে, পারবো না রাসূলের সান্নিধ্য থেকে দূরে থাকতে। শুধু আপনি কেন, আপনার মতো হাজারটি মাও যদি আমার ইসলাম ধর্ম ত্যাগ করার ব্যাপারে জেদ ধরে নাওয়া খাওয়া ছেড়ে দেয় এবং প্রাণ ত্যাগ করে, তবুও আমি পারবো না সত্য দিনকে পরিত্যাগ করতে। সেটি আমার পক্ষে কখনো সম্ভব না। সাদের এই দৃঢ়তা দেখে অবাক হলেন মা। ফেল করে চেয়ে থাকলেন ছেলের মুখের দিকে। কিন্তু কিছুক্ষণ পর তারপর তিনি লক্ষ্য করলেন ছেলের চেহারা থেকে এক ধরনের আলোর জ্যোতি ছড়িয়ে পড়ছে। কি ভীষণ সেই চোখের দীপ্তি! চোখের আলোতে মুগ্ধ হলেন মা। আর দেরি না করে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেটি ছিল একটি চমৎকার মুহূর্ত। হযরত সাদ, তিনি প্রথম মুসলিম বীর, যিনি সর্বপ্রথম আল্লাহর পথে ইসলামের দুশমনদের বুকে তাক করে তীর নিক্ষেপ করেছিলেন। মক্কা থেকে মদিনা হিজরত করেছেন মুসলমানরা। সেখানে কিছুকাল যাবৎ মুসলিম মুজাহিদরা ছিলেন নিদারুণ কষ্টে। তাদের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ। তাদের না ছিল খাদ্য খাবার, না ছিল পরিধানের বস্ত্র, না ছিল জীবন জীবিকার জন্য কোনো ব্যবস্থা। এমন কঠিন সময়ে তার পরিবেশের মধ্যেও মদিনা মুজাহিদরা ইসলামের দাওয়াত চালিয়ে যান। সেই সাথে চালিয়ে যান তাদের উপরে চাপিয়ে দেওয়া যুদ্ধ বিগ্রহ। কিন্তু কিছুতে তারা ভেঙে পড়েননি। এই অসীম মনোবল আর সাহসী মুজাহিদদের মধ্যে ছিলেন হযরত সাদ। সেই ভয়াবহ দিনগুলোর চিত্র তিনি তুলে ধরেছেন এভাবে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ অংশগ্রহণ করতাম, অথচ তখন গাছের পাতা, খাদ্য ছাড়া কিছুই থাকতো না। গাছের পাতা খেয়ে আমরা তখন জীবন কাটাতাম। ফলে আমাদের বিষটা হতো ছাগলের লাদির মতো। বদর যুদ্ধের পর সংঘটিত হলো উহুদ যুদ্ধ। সেটা ছিল মুসলমানদের একটি কঠিন যুদ্ধ। এই যুদ্ধে হযরত সাদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরে দুর্বিহ ব্রু রচনা করেন, উৎসর্গ করে দেন নিজের সকল সাহস আর শক্তি। উহুদ যুদ্ধে তিনি লড়েছিলেন অসীম সাহসিকতার সাথে। এই যুদ্ধের সম্পর্কে তিনি বলেন, উহুদের দিনে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে ও বামে দবদবে সাদা দুটি ব্যক্তিকে দেখলাম কাফেরদের সাথে তারা প্রচণ্ডভাবে লড়ছে। এর আগে পরে আমি কখনোই তাদেরকে দেখিনি। খন্দকের যুদ্ধে, এই যুদ্ধেও হযরত সাদ অংশগ্রহণ করেন। খন্দকের যুদ্ধের সময় পর্বতের এক উপত্যকায় তৈরি হলো একটি তাঁবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কনকনে ঠান্ডার একটি রাত, চারপাশে নীরব নিঝুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন তাঁবুর ভিতরে একাকী। হঠাৎ তিনি শুনতে পেলেন অস্ত্রের ঝনঝনানি। জিজ্ঞেস করলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? উত্তর হলো, আমি সাদ। কি জন্য এসেছ? সাদ জবাবে বললেন, সাদের হাজার জীবনে অপেক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে অধিক প্রিয়। এই ঠান্ডা রাতে আপনার ব্যাপারে আমার আশঙ্কা ছিল, তাই পাহারার জন্য হাজির হয়েছি। খুবই খুশি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, সাদ, আমার চোখ খোলা ছিল। আমি আশা করছিলাম আজ যদি কোনো নেককার বান্দা আমার হেফাজত করত। হযরত সাদ ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমান এবং প্রজ্ঞা সম্পূর্ণ। বিভিন্ন সময় তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। হযরত সাদ ছিলেন বহু অর্থ সম্পদের মালিক। মৃত্যুকালে তবু তিনি চেয়ে নিলেন একটি অতি পুরনো পশমি জুব্বা। বললেন, এটা দিয়েই আমাকে দাফন করে দেবে, কারণ এই জুব্বার পরে আমি বদর যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়েছি। আমার ইচ্ছা এটা নিয়েই আমি আল্লাহর দরবারে উপস্থিত হই। অনেক পরিচয়ে সাদ পরিচিত, কিন্তু সবচেয়ে তার বড় পরিচয় হলো তিনি ছিলেন আশরায়ে মুবাশশারা, অর্থাৎ জীবন দশাতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে অন্যতম ছিলেন সাদ। আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়ে তিনি হয়েছিলেন ধন্য। তিনি ছিলেন আত্মত্যাগকারী এক মহান সাহসী পুরুষ। হযরত সাদ মৃত্যুকালে হযরত সাদ ছিলেন ঐতিহাসিক বদরের সেই পুরনো জুব্বার ভিতরে একটি প্রশান্ত জ্যোৎস্নার পাখি।